গত 13, 14 ও 16 এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছিলেন শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি ও ফাঁসি দেওয়া এলাকার ভোট কর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোট কর্মীরা। তাদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে। এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তারা। ভোট কর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এই প্রসঙ্গে আন্দোলনকারী ভোটকর্মী কি জানিয়েছেন শুনুন। আচ্ছা, আমরা এখানে অনেকেই শিলিগুড়ি এবং মাটিগাড়া, নকশালবাড়ির প্রায় 100 জনেরও বেশি বাড়ি বাড়ি গিয়ে যাদের 85 বছর বা তাদের বেশি বয়স বা যারা ডিফারেন্টলি এবল তাদের ভোট নিয়েছিলাম। তারা আমরা একদিনের কলে, দুদিনের কল চিঠিতে এরকম ইমিডিয়েট কলিং এ ডিউটি করতে এসেছি এবং যথাযথভাবে আমাদের কর্তব্য সম্পন্ন করেছি। কিন্তু আজ প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চললো, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু আমাদের কোনো রেমুনারেশন ঢোকেনি। আমরা এখানে চিঠি দিলাম, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে আমরা চিঠি দিয়েছি। উনি আমাদের আজ আশ্বস্ত করলেন যে হয়তো এই সপ্তাহের মধ্যেই আমাদের টাকা ঢুকে যাবে। উনি জেলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন, জেলার থেকে কোনো আশাবাদী কথা শুনলে আমাদের রেমুনারেশন ঢুকে যাবে। তা না হলে আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারি। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।